সামার চলে এসেছে, আর সামার চলে আসার সাথে সাথে আমরা যারা বাগান করতে ভালোবাসি, বাগানপ্রেমী মানুষ, আমাদের গাছপালা রোপণ করার কার্যকলাপও কিন্তু শুরু হয়ে গেছে। তো অনেকেই অলরেডি ইংল্যান্ডের বাগানে চারা রোপণ করা শুরু করে দিয়েছেন। আমি যদিও কিছু চারা রোপণ করেছি পার্মানেন্টভাবে পটে, কিন্তু সেগুলোকে এখনও বাইরে দেইনি। এক্সকিউজ মি। বাইরে না দেওয়ার কারণটা হচ্ছে বাইরে এখনও প্রচণ্ড রকমের ঠান্ডা পড়ে রাতে, প্লাস দিনে দেখা যায় এত বাতাস, তো বাতাসে এই গাছপালা টিকিয়ে রাখা যাবে বলে মনে হয় না। সেই কারণে আমি যেটা করেছি, এই যে দেখুন পটে পটে বড় বড় যে গাছগুলো আছে সেগুলো রোপণ করে দিয়েছি, দিয়ে আমার পলিটানেলের ভিতরে রেখে দিয়েছি। তো এই তো এখানে একটু দেখাই, এটা হচ্ছে বরবটি গাছ, আর তারপর আছে চিচিঙ্গা গাছ ওই পাশে, এই পাশে মরিচ গাছ আছে, কোজেট গাছ দিয়েছি কিছু, তাছাড়া আরও বেশ কিছু গাছ দিয়েছি। কি দিয়েছি সেটা দেখাচ্ছি, তার আগে একটু পলিটানেলের ভিতরে কি কি গাছগুলো আছে সেগুলো একটু দেখাই। এখানে এই যে দেখুন আমার মরিচ গাছে ফুল চলে এসেছে, মরিচ ধরা শুরু করে দিয়েছে। যেহেতু এটা ভিতরে আছে, মৌমাছির আনাগোনা নেই, সো আমি যেটা করি, আমি কি করি একটু দেখাই। আমি এই যে দেখুন এখানে একটা কটন বাড নিয়েছি, তো কটন বাড দিয়ে হ্যান্ড পলিনেশন করে নেই। তো মানে হচ্ছে এই যে এই ফুলের রেণুটা থেকে আমি আবার এই ফুলে দিয়ে দেব। তো এইভাবে আমি হ্যান্ড পলিনেশন করে দিচ্ছি আমার এই মরিচ গাছের ফুলগুলোকে, যেন সেই ফুলগুলো থেকে আমি খুব আর্লি মরিচ পাই। তো এটা আমি বাইরে দেব হয়তো একদম জুনের ফার্স্ট উইকে, না হলেও সেকেন্ড উইকে দিয়ে দেব। আমি মে মাসে কোনো গাছ বাইরে দেবই না, কারণ মে মাসের শেষের দিকে দেখা যায় কি, মে মাসের শেষের দিকে অনেক সময় দেখা যায় অনেক বাতাস থাকে, অনেক বৃষ্টি থাকে। বৃষ্টি তো কোনো ব্যাপার না, কিন্তু দেখা যায় যে বাতাসে গাছপালা একেবারে ভেঙে যায়, গাছের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো এই কারণে আমি মে মাসে কোনো গাছ বাইরে দেব না। এখনো পর্যন্ত আমার বাগান, আমি যত বছর ধরে বাগান করি, সে বাগান করা এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে আমি মে মাসে কখনোই গাছ বাইরে দেই না। আমি জুনের ফার্স্ট উইকের শেষের দিকটাতে দেই, মানে 7-8 তারিখের দিকে দিয়ে দিই। কারণ এই সময়টাতে দিলে কি হয়, দেখা যায় গাছগুলো একদম সুন্দরভাবে বেঁচে যায় এবং ভালো ফসল দেয়। তো এই তো আমি মরিচ গাছটাকে আজকে একটুখানি যেটা করলাম, পলিনেশন করে দিলাম, কারণ আমি চাই এই মরিচগুলো, এই ফুলগুলো থেকে খুব আর্লি যেন মরিচ ধরে, মানে আমি একদম মেয়ের শেষের দিকে মরিচ পাবো। এটা হচ্ছে কালো কৃষ্ণচূড়া মরিচের গাছ। এই যে একটু দেখলেই বোঝা যাবে প্রচুর ফুল এসে গেছে মরিচ গাছে। তো হ্যান্ড পলিনেশন করে দিলাম, আর এর আপডেট অবশ্যই দেব। এর আগেও একদিন হ্যান্ড পলিনেশন করেছিলাম, সেগুলো থেকে আশা করছি মরিচ ধরা শুরু করবে খুব শীঘ্রই। আর হচ্ছে যেহেতু আগেই বললাম, যেহেতু এটা আমার পলিটানেলের ভিতরে আছে, মৌমাছি পরাগায়ন করতে পারছে না, তো সেই জন্যই আমার এই কটন বাড দিয়ে, মানে এই হাত পরাগায়নটা করিয়ে দেওয়া কৃত্রিমভাবে। বাট আপনারা যদি কৃত্রিমভাবে সময় মতো করে দেন, তাহলে যেটা হবে, এই গাছ ফুলগুলো থেকে আপনারা সময় মতো মরিচ পাবেন। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও, ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, পরবর্তীতে আরও ভিডিও শেয়ার করব। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে আরেকটা জিনিস দেখাই, এই যে দেখুন আমার নাগামরিচ ফুল গাছেও কিন্তু নাগামরিচ গাছেও কিন্তু ফুল চলে এসেছে। এই যে এই তো ফুল চলে এসেছে, এটাকে একটু পলিনেশন করিয়ে দিলাম। তো আশা করছি এই গাছ থেকেও পাবো। তো এগুলি হচ্ছে গত বছরের গাছ, দেখতেই পাচ্ছেন কেটে ছেটে রেখেছিলাম, সেখান থেকে এই যেগুলো বের হচ্ছে। তো আজকের মতো এ পর্যন্তই, পরে আবার আপডেট দেব। ধন্যবাদ।